নামাজের বিষয়ে একটু বলবো। হ্যাঁ, নামাজ নিয়ে আমরা অনেক অহংকার করি না ভাই? নামাজের বিরোধিতা করি। নামাজ হলো ইসলামের মূল মধুন, নামাজ হলো ইসলামের খুঁটি। নামাজ যার নাই তার দিন নাই। নামাজ হলো আমার নবীর চোখের ঠান্ডা। আল্লাহর নবী তিনটে জিনিস ভালোবাসতেন: নামাজ, খুশবু, বিবি। ফার্স্ট স্টার্টিং নামাজ। এইরকম নামাজের অনেক ফজিলত আছে। তো নামাজ যখন আল্লাহর নবীর প্রিয় জিনিস, নামাজ আল্লাহর প্রিয় জিনিস, নামাজ ছাড়া যখন গতি নাই। কথা যে বলে মোল্লার একটা কথা, যে নামাজের উপরে কোনো ইবাদতই নাই, ঠিক না বেঠিক? নামাজের উপরে কোনো ইবাদত নাই। আর আমিও বলছি নামাজের উপরে কোনো ইবাদত নাই। কিন্তু তোমার নামাজ না আমার নামাজ? কি নামাজ? ওঠা বসা নামাজ, ঠ্যাং তোলা নামাজ। আল্লাহ আছে কোথায়? বাবা আজকে তো ওয়াজ করছি, খুব হড়বড় করিনি আমি, একটা একটা বলছি, তা আওয়াজ কেন পাইনি? আল্লাহ আছে কোথায়? কেন উপরে নেই? শবে বরাতের ব্যাপারে ফজিলত বলে না যে আল্লাহ পাক 7 তবক থেকে প্রথম তবকে নেমে আসে। শাবান মাসের 15 চাঁদের রাত্রিতে আল্লাহ পাক তাদের গুনাহ খাতা সব মাফ করে দেয়, যারা আল্লাহর কাছে তওবা করে, যারা আল্লাহর কাছে দোয়া চায়। তাহলে আল্লাহ উপরে বলে না? তো আল্লাহ উপরে 7 তবক থেকে প্রথম তবকে নেমে আসে। তা আমি বলি প্রথম তবক পর্যন্ত রয়ে গেল কেন? জমিন পর্যন্ত এসে যেত। বলে জমিন পর্যন্ত এলে বিপদ হয়ে যেত। কিরকম? না ধরে ফেলতো, ছাড়তো না, মাফ করতেই হবে। তো বোধহয় ওই জন্য আসেনি। প্রথম তবক পর্যন্ত কেন আসে? না বান্দা যা চাইবে আমি তাদেরকে তাই দেবো। তার মানে 7 তবক থেকে আল্লাহ বোধহয় কম শোনে, মাআযাল্লাহ, প্রথম তবক থেকে বেশি শোনে। তাহলে এটা জমিন, প্রথম তবক আসমান। তাহলে আসমানে আল্লাহ থাকে, তাহলে আল্লাহ উপরে হলো না? আরশে আজিমে আল্লাহ থাকে, আরশে আজিম উপরে হলো না? তো আল্লাহ যদি থাকে উপরে, আল্লাহ যদি থাকে আসমানে, সাজদা কার জন্য? আল্লাহর জন্য না শয়তানের জন্য? শয়তান জমিনের জন্য